আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 10। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক ধারার যোগফল। তা আমি এই নিয়মের আমাদের গত ক্লাসে আরও দুইটা ম্যাথ করাইছিলাম, তো এটা হচ্ছে আজকে আমাদের 3 নাম্বার ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হলে কি করতে হবে এগুলো আমাদের জানা আছে, তাও আমি আরেকবার বলে দিই। আমরা জানি n পদ পর্যন্ত যোগফল অর্থাৎ আমাদের Sn বের করতে বলছে। আমরা যখন দেখব যে আমরা জানি Sn এর দুইটা সূত্র আছে, একটা হচ্ছে Sn সমান bn মাইনাস ভি নট আর একটা হচ্ছে Sn সমান বি নট মাইনাস bn। যখন আমরা দেখব আমাদের ধারাগুলো এরকম পাশাপাশি গুণ আকারে আছে তখন আমরা Sn সমান bn মাইনাস বি নট ইউজ করব। আর যখন আমরা দেখব যে আমাদের ধারাটা ভগ্নাংশ আকারে আছে অর্থাৎ উপরে নিচে, তখন আমরা ভি নট মাইনাস bn ইউজ করব। তা আমরা মূলত আজকের ক্লাসে Sn সমান vn মাইনাস বি নটটা ইউজ করব, কারণ আমাদের ধারাটা এখানে পাশাপাশি গুণ আকারে আছে। তা আমাদের আমাদের বলছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। তো যোগফল নির্ণয় করার ক্ষেত্রে অর্থাৎ Sn এর মান বের করতে হলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। আমাদের প্রথমে un বের করতে হবে, un থেকে vn বের করতে হবে, তারপরে n এর জায়গায় 0 বসাই বি নট বের করতে হবে। সেখান থেকে আমাদের Sn এর সূত্রটা ইউজ করে ফাইনালি অ্যান্সার বের করতে হবে। তাহলে আমরা যদি লিখব সলিউশন, আমাদের এখানের মধ্যে ধারা একটা দেওয়া থাকলেও আসলে এখানে ধারা একটা না, এখানে মোট ধারা হচ্ছে 3টা আমরা জানি। তাহলে আমি আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, আপনারা গিয়ে আশা করি দেখে আসবেন। এখানের মধ্যে প্রতিটার প্রথম উপাদান নিয়ে একটা ধারা, সেকেন্ড উপাদান নিয়ে আরেকটা ধারা, 3 নাম্বার উপাদান নিয়ে আরেকটা ধারা। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জানি n-তম পদ un সমান প্রথম উপাদানের ক্ষেত্রে আমরা যদি দেখি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, আমরা যদি প্রথমটার ক্ষেত্রে বিবেচনা করি তাহলে 1 2 3, এখানে যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ, এখানে পার্থক্য কত 1, 1 2 3 পার্থক্য হচ্ছে 1। তারপর যদি আমরা দ্বিতীয়টার কথা নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু, এখানেও পার্থক্য সেম 2 3 4 1 করে করে। তারপর তৃতীয় উপাদানের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, তৃতীয়টার ক্ষেত্রে প্রথম উপাদান হচ্ছে 4, ওই জন্য আমরা লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু 4 5 6, হ্যাঁ 1। আমি আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, কারো থেকে বুঝতে সমস্যা হলে আমাদের প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাস গিয়ে দেখে আসতে পারেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 প্লাস n মাইনাস 1, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে 2 প্লাস n মাইনাস 1, আর একটা হচ্ছে 4 প্লাস n মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে যদি ক্যালকুলেশন করি n প্লাস 1, তারপরে হচ্ছে n প্লাস 3। আমরা জানি যে আমাদের এখানে সিকোয়েন্স মেনটেন করতে হয়, আমাদের প্রথমে n থাকবে, তারপরে n প্লাস 1, তারপরে n প্লাস 2, ওরকম করে করে যাবে। তো এখানে যেটা n প্লাস 3 আছে ওটাকে চাইলে আমরা n প্লাস 2 বানাতে পারি, যেমন n প্লাস 2 প্লাস 1, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, কারণ এখান থেকে n প্লাস 2 প্লাস 1 মানে হচ্ছে n প্লাস 3। তাহলে আমরা প্রথমে এটা দিয়ে একবার n প্লাস 2কে আলোচনা করে আমরা প্রথমে n ইন্টু n প্লাস 1 দ্বারা প্রথমে n প্লাস 2কে একবার গুণ করব, তারপর এটা দিয়ে এটাকে একবার গুণ করব, তাহলে হচ্ছে n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, তারপর আর একটা হচ্ছে n ইন্টু n প্লাস 1। তাহলে আমাদের এটা সিকোয়েন্স মেনটেন করা শেষ, কারণ প্রথমে n, তারপরে n প্লাস 1, তারপরে n প্লাস 2, এখানেও n, তারপরে n প্লাস 1 আর নাই, ওই জন্য আমরা আর যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে আমাদের কি un সমান n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, আর একটা হচ্ছে n ইন্টু n প্লাস 1। তাহলে আমরা আমাদের un পেয়ে গেছি। তারপর আমরা জানি un থেকে bn কেমনে বের করতে হয়, ওটা আমরা জানি n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 পর্যন্ত ঠিক আছে। আমরা এখানের মধ্যে সিকোয়েন্স মেনটেন করে পদ একটা বাড়াবো, প্রথমে n, তারপরে n প্লাস 1 n প্লাস 2, তাহলে পরের পদটা হবে n প্লাস 3। তো আমরা এখানে নিচের ক্ষেত্রে কি দেখবো, আমরা এখানে কি দেখতেছি আমাদের পদ কয়টা, একটা, দুইটা,
3টা। তাহলে আমাদের এখানে পদ ছিল 3টা, পদ বাড়াইছি কয়টা? 1টা। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 1 2 3, পার্থক্য কত? 1। তা ঠিক এখানের ক্ষেত্রেও সেম, এখানে পদ আছে কয়টা? 1টা 2টা। আমাদের এখানের মধ্যে n ইন্টু n প্লাস 1, তো আমরা পদ একটা বাড়াবো, প্রথমে n তারপর n প্লাস 1, পদ একটা বাড়ালে হবে n প্লাস 2। তো এখানের মধ্যে আমাদের আগে পদ ছিল 2টা, পদ বাড়াইছি একটা, পার্থক্য কত? 1 2। হ্যাঁ, তাহলে হচ্ছে 2 থেকে 1 বাদ গেলে 1, পার্থক্য হচ্ছে 1। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, আর এদিকে হচ্ছে 3 1 যোগ করলে 4, n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, আর এদিকে হচ্ছে 2 1 যোগ করলে 3। তো এখান থেকে আমরা আবার লসাগু নিব। আমরা যদি এখন লসাগু আমরা এখন যদি কমন নিই তাহলে হচ্ছে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2 কমন যায়, কমন নিলে n প্লাস 3/4, আর এটা হচ্ছে 1/3। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি যে এখানে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2 দোনো দিক থেকে কমন যায়, ওই জন্য আমরা n ইন্টু n প্লাস 1, n প্লাস 2 কমন নিছি। কমন নেওয়ার পর এখানে বাদ বাকি যেগুলো থাকে ওগুলো আমরা ভিতরে লিখছি। তাহলে আবার যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে 3n প্লাস 9 প্লাস 4, এদিকে হচ্ছে 3 4 12। তাহলে আমাদের bn এর মান কত দাঁড়াবে? bn এর মান দাঁড়াবে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, আর এটা হচ্ছে 3n প্লাস 9 4 13, আর এদিকে এটা আসতেছে কত? এটা আসতেছে আমাদের 12। তাহলে আমরা এখানে bn এর মান পাইছি। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আমরা যাব পরের পেজে। তাহলে আমরা পিছনের পেজে bn এর মান পাইছিলাম, এটা আমাদেরকে বলছে n তম পদ, অর্থাৎ sn এর মান বের করতে বলছে। আমাদের বলছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, অর্থাৎ sn এর মান বের করতে। আমরা জানি sn এর মান বের করতে হলে প্রথমে un বের করতে হয়, তারপরে bn বের করতে হয়, n এর জায়গায় 0 বসায় b নট বের করতে হয়, তারপরে sn এর সূত্রটা ইউজ করতে হয়। আমাদের un বের করা শেষ, bn বের করা শেষ। এখন আমরা n এর জায়গায় 0টা বসাই দিব। bn সমান এটা হলে b নট ইজ ইকাল টু, এখানে যদি আমরা 0 দিয়ে পুরাটাকে গুণ করি তাহলে হচ্ছে 0 প্লাস 1 মানে 1, 0 প্লাস 2 মানে হচ্ছে 2, 0 প্লাস 13 মানে হচ্ছে 13, আর এদিকে 12। তবে কথা হচ্ছে এদিকে সামনে একটা n আছে, n এর মান 0 মানে, তাহলে এখানে 0 দ্বারা গুণ করলে পুরোটার মানই 0। তাহলে বি নটের মান কত? 0। তাহলে আমরা এখানের মধ্যে বি নটের মানও পেয়ে গেছি। এখন আমরা জানি sn সমান bn মাইনাস b নট। আমাদের sn এর দুইটা সূত্র আছে, একটা হচ্ছে sn সমান bn মাইনাস b নট, আর একটা হচ্ছে sn সমান b নট মাইনাস bn। আমরা যখন দেখব যে আমাদের ধারাটা পাশাপাশি গুণ আকারে আছে তখন আমরা sn সমান bn মাইনাস b নট ইউজ করব। আমাদের ধারাটা এদিকে পাশাপাশি গুণ আকারে আছে, ওই জন্য আমরা sn সমান bn মাইনাস b নট ইউজ করব। তো এখন যদি আমরা bn থেকে b নট বাদ দিই তাহলে হচ্ছে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n 3n প্লাস 13 ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে আমাদের bn এর মান, আর b নট এর মান হচ্ছে 0। তাহলে আমরা ফাইনালি sn এর মান কত পাচ্ছি? sn এর মান পাচ্ছি n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, 3n প্লাস 13 ডিভাইডেড বাই 12। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা একটু আগে ম্যাথ করছিলাম, ওটা ছিল আমাদের 4 নাম্বার ম্যাথ, তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। আমরা আমাদের প্রথম ক্লাসে ম্যাথগুলো কেমনে করে ওগুলা বুঝাইছিলাম, এরপরে সেকেন্ড ক্লাস থেকে আমরা এরকম ধরে ধরে ম্যাথ করাচ্ছি। তো এখানের মধ্যে আমাদের গত ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কিছু পার্থক্য আছে। আমাদের গত ম্যাথে শুধু এখানে আপনার ধারাগুলো সংখ্যাগুলো গুণ আকারে ছিল, তবে এখানে দেখা যাচ্ছে লাস্টের পদের উপরে একটা করে স্কয়ার আছে। তো এখানে স্কয়ার থাকলে কোনো সমস্যা নেই, ম্যাথের নিয়ম পুরাটাই সেম।
আমরা যেমন করে করতেছিলাম তেমন করে করব। আমাদের বলছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, অর্থাৎ Sn নির্ণয় করতে। তা আমরা জানি Sn নির্ণয় করতে হলে প্রথমে un নির্ণয় করতে হবে, তারপরে bn, তারপরে n এর জায়গায় 0 বসাই b0, তারপরে হচ্ছে ফাইনালি Sn এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন। আর আমরা জানি এখানের মধ্যে ধারা হচ্ছে 3টা, এখানে ধারা একটা না, ধারা হচ্ছে 3টা। এই প্রথম উপাদানগুলা নিয়ে একটা দ্বারা, দ্বিতীয়গুলা নিয়ে আরেকটা দ্বারা, তারপরে হচ্ছে তৃতীয়গুলা নিয়ে আরেকটা দ্বারা। তাহলে আমরা জানি প্রথমে যদি un এর মান বের করতে হয় তাহলে হচ্ছে এখানে n তম পদ un সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে 2, 4, 6 প্রতিটার ক্ষেত্রে পার্থক্য 2, ওই জন্য 2। এগুলো আমি কেমনে বের করে আরেকবার দেখাই দিই। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে আমরা ক্লাস 9, 10-এ পড়ছিলাম সূত্র, সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের সূত্র, যে এখানে a হচ্ছে ধারার প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা যদি এখন সেকেন্ডের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সবখানে পার্থক্য সেম, 4, 6, 8। তবে এখানে 3 নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে 6, 8, 10। আমরা স্কোয়ারের চিন্তা করব না, আমরা স্কোয়ারটাকে যদি হিসাবের বাইরে রাখি তাহলে শুধু সংখ্যা নিয়ে চিন্তা করলে সংখ্যা কত, 6, 8, 10। তাহলে এখানের মধ্যে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু পার্থক্য সবখানে কত, 2। হ্যাঁ, 6, 8, 10 সবখানে পার্থক্য 2, তো এর জন্য হচ্ছে 2। আমরা এখানে প্রথম দুইটা যেমন আছে তেমন থাকবে, 3 নাম্বারটার উপর এখানে স্কোয়ার আছে, জন্য আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি 2 প্লাস 2n মাইনাস 2, আর এটা হচ্ছে 4 প্লাস 2n মাইনাস 2, আর এটা হচ্ছে 6 প্লাস 2n মাইনাস 2 হোল স্কোয়ার। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি এখানে থাকবে 2n, এখানে থাকবে 2n প্লাস 2, আর এখানে থাকবে আমাদের 2n প্লাস 4 হোল স্কোয়ার। তো আমরা এখানে 2n থাকবে, এখান থেকে একটা 2 কমন নিলে থাকে n প্লাস 1, এখান থেকে একটা 2 কমন নিলে থাকে n প্লাস 2, পুরাটার উপরে স্কোয়ার। তাহলে এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে 4n ইন্টু n প্লাস 1, আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা যদি ভাঙি n প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে 4 4-এ গুণ করলে হচ্ছে 16n n প্লাস 1 n প্লাস 2 হোল স্কোয়ার। তা আমরা আমাদের এটা এখনো un হয় না, un হতে হলে আমাদের এটাকে সুন্দর করে সাজাতে হবে সিকোয়েন্স মেনটেন করে। তো এখানে যেটা n প্লাস 2 হোল স্কোয়ার আছে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি 16n n প্লাস 1 n প্লাস 2 পর্যন্ত ঠিকঠাক আছে। এই n প্লাস 2টাকে আমরা এরকম করে লিখতে পারি n প্লাস 1 এদিকে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানের মধ্যে আমাদের এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে আছে n প্লাস 1 যেই কথা, n প্লাস 2ও সেই কথা। তাহলে আমরা এখানে প্রথমে একবার এই পুরাটা দিয়ে এটাকে একবার গুণ দিব, তারপর আবার পুরাটা দিয়ে এই 1কে একবার গুণ দিব। তো এখন আমরা যদি গুণ দিই তাহলে হচ্ছে এটা এরকম না, এটাকে আমরা এরকম করে সলভ করব, এরকম করে সাজাবো n প্লাস 1 n প্লাস 2 ঠিক আছে। তারপর যেটা n প্লাস 2 আছে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি n প্লাস 3 মাইনাস 1, সেম কথা। n প্লাস 3 থেকে 1 বাদ গেলে হচ্ছে 2, তাহলে এখানে n প্লাস 2 যেই কথা, n প্লাস 3 মাইনাস 1ও সেম কথা। তাহলে আমরা এখানে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 16n n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 মাইনাস, আর এখানে হচ্ছে 1 এর সাথে গুণ করলে 16n n প্লাস 1 n প্লাস 2। তাহলে এটা হচ্ছে আমাদের un পেয়ে গেছি আমরা। un এর মান কত, un এর মান হচ্ছে 16n n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 মাইনাস 16n n প্লাস 1 n প্লাস 2।
তো এখানে আমি এই কাজটা কেন করছিলাম, কারণ আমরা জানি এই ম্যাথগুলো করতে হলে সিকোয়েন্স মেনটেন করতে হয়। এখানে প্রথমে n থাকবে, তারপরে n+1, তারপরে n+2, মানে এরকম করে করে যাবে। তো আমরা এখানের মধ্যে n+3 বানানোর সুযোগ ছিল, যেন আমরা n+3ও বানাই নিছি। মানে এগুলো সবগুলোর ক্ষেত্রে এরকম সেম সিকোয়েন্সই থাকবে, n এর পরে n+1, তারপরে n+2। তাহলে আমরা প্রথমে Sn এর মান বের করতে হলে আমাদের un এর মান দরকার ছিল, আমরা un এর মান বের করছি। তারপর আমরা এখান থেকে vn এর মান বের করব। তো আমরা পিছনের পেজ থেকে un যেটা পাইছিলাম সেটা আমরা এদিকে লিখছি। আমরা এবার un থেকে bn এর মান বের করব। আমরা un থেকে bn কেমনে বের করতে হয় সেটা জানি। আমরা এখানে এই উপরে যতটুকু পর্যন্ত আছে সেটা আগে লিখব। 16n, n+1, n+2, n+3 পর্যন্ত আছে, আমরা n+3 পর্যন্ত লিখছি। তারপর আমরা পদ একটা বাড়াবো। আমরা এখানে কি দেখতেছি 1 2 3, তার মানে পরের পদটা হবে n+4। তো আমরা এখানে পদ একটা বাড়াইছি, এরকম এটাই হচ্ছে নিয়ম। এখানে পদ আছে কয়টা? একটা। এখানে আমাদের পদ আছে কয়টা? এই পুরাটা মিলে হচ্ছে একটা। তাহলে আমাদের পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আমাদের আগে পদ ছিল চারটা পদ, আমরা এদিকে একটা বাড়াইছি, একটা, মোট পাঁচটা। তাহলে আমরা এখানে সবগুলো পার্থক্য কত? হ্যাঁ, 1 2 3 4, সবগুলো পার্থক্য এক এক করে। তো এই ক্ষেত্রেও সেম, আমরা এখানের মধ্যে n+1, n+2, তাহলে আমরা এখানে পদ একটা বাড়ালে পরের পদ হবে n+3। তার মানে 16n × n+1, n+2, তারপরে হচ্ছে কত? n+3। আমাদের আগে পদ ছিল কয়টা? আগে পদ ছিল একটা, দুইটা, তিনটা। আগে পদ ছিল তিনটা, আমরা পদ বাড়াইছি একটা, মোট হচ্ছে চারটা। তাহলে আমরা কি দেখতেছি? 1 2 3, তার মানে পার্থক্য কত? 1। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, 16n, n+1, n+2, n+3, n+4, আর এদিকে হচ্ছে 4 একে যোগ করলে হচ্ছে 5, আর এদিকে হচ্ছে -16n × n+1, n+2, n+3, আর এদিকে হচ্ছে 3 একে যোগ করলে হচ্ছে 4। তাহলে আমরা এখানে কি দেখতেছি? 16n, n+1, n+2, n+3, আর এখানেও 16n, n+1, n+2, n+3। তাহলে এগুলো হচ্ছে কমন যায়, ওই জন্য আমরা এগুলো কমন নিব। 16n, n+1, n+2, n+3 পর্যন্ত কমন যায়। কমন নিচে, কমন নিলে এখানে ভিতরে থাকে n+4/5, আর এখানে থাকে 16n, n+1, n+2, n+3, পুরাটাই কমন নিয়ে ফেললে 1/4। এবার আমরা ভিতরেরটাকে লসাগু করব। যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 4n + 16 - 5, আর 4 5 হচ্ছে 20। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 16n × n+1, n+2, n+3, আর এদিকে হচ্ছে 4n + 11, 11 5 হচ্ছে 16, আর এখানে হচ্ছে 20। তাহলে আমাদের bn এর মান বের করতে বলছে। bn এর মান হচ্ছে 16n × n+1, n+2, n+3, 4n + 11 আর ইন্টু 20। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের bn এর মান। আমরা bn এর মানও পাইছি। এবার যদি আমরা b0 এর মান বের করি তাহলে হচ্ছে, সুতরাং b0 সমান, আমরা জাস্ট n এর জায়গায় 0টা বসাই দিব। তো এখানে n এর জায়গায় যদি 0 বসাই তাহলে হচ্ছে 16 × 0। হ্যাঁ, 16 × 0 মানে তো পুরাটাই 0। এখানে হচ্ছে 0-র সাথে 1 যোগ করলে 1, আর এখানে 0 + 2 মানে হচ্ছে 2, 0 + 3 মানে হচ্ছে 3, 0 + 11 মানে হচ্ছে 11, /20। এখানে যতই থাকুক না কেন, এখানে 0 একটা গুণ আকারে আছে, মানে পুরাটাই 0। তাহলে আমাদের b0 এর মান কত পাচ্ছে? b0 এর মান পাচ্ছি আমরা 0। আমাদের বলছিল n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, অর্থাৎ Sn এর মান নির্ণয় করতে। আমরা জানি Sn সমান bn - b0। তাহলে bn এর মান হচ্ছে এটা, b0 এর মান হচ্ছে এটা। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়। আমরা যদি এখানে একটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 4 4 এ 16, 4 5 এ 20, তাহলে এখানে হচ্ছে 4n। তাহলে আমরা এখানে bn এর মান কত পাইছি? bn এর মান হচ্ছে 4n × n+1, n+2,
n প্লাস 3 4n প্লাস 11 ডিভাইডেড বাই হচ্ছে এখানে 5। হ্যাঁ, এখানে আগে ছিল 16, এখানে ছিল 20, 4 5 20, 4 4 16, আর এখানে বি নটের মান হচ্ছে কত, 0। তাহলে আমাদের n পদ পর্যন্ত যোগফল বা Sn এর মান বের করতে বলছে। Sn এর মান হচ্ছে 4n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, 4n প্লাস 11 ডিভাইডেড বাই 5। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার ম্যাথের মধ্যে বলছে যে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। আমাদের একটা ধারা দেওয়া ছিল, ওখান থেকে আমরা প্রথমে আমাদের যে ধারাটা দেওয়া ছিল সেখান থেকে un বের করছি, তারপরে bn থেকে b নট, b নট থেকে sn। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। আজকে আমরা 2টা ম্যাথ করছিলাম, ওটা ছিল আমাদের প্রথম ম্যাথ, ওটা ছিল আমাদের সেকেন্ড ম্যাথ, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। যদি ম্যাথগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এই চ্যাপ্টারের যে প্রথম পার্ট আছে ওইটা গিয়ে দেখা আসেন, কারণ আমরা সেখানের মধ্যে একদম ভেঙে ভেঙে ভালো মতোই বোঝানোর চেষ্টা করছিলাম।